কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিমবঙ্গ দিবসের দিন সোহরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে হলো গোপাল মুখার্জি রোড। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, তুমি জানো যে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়। যে নোটিফিকেশনে বলা হয় যে শহর কলকাতার পার্ক সার্কাসের অন্তর্গত যে সোহরাবর্দী অ্যাভিনিউ বা রোড রয়েছে সেইটির নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করা হলো। এবং রাজ্যের সরকারের পালাবদল অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গের মসনদে আসার পর আগে থেকেই কিন্তু বলা যেতে পারে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতৃবৃন্দ যারা বিজেপির ছিলেন তারা কিন্তু এই বার্তা দিয়ে আসছিলেন যে এই নামের পরিবর্তন ঘটবে। সেই পূর্ব ঘোষণা অনুযায়ী সোহরাবর্দী অ্যাভিনিউর নাম বদলে গোপাল মুখার্জি রোড করা হলো। এবং এর পেছনে যে যুক্তি বা টুইটারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটি লিখেছেন যে 1946 সালে যে গ্রেট কলকাতা কিলিং অর্থাৎ 4 দিন ব্যাপী যে হিন্দু মুসলমান রাইট যেটা হয়েছিল তাতে প্রায় 5 থেকে 10,000 মানুষের মৃত্যু হয়, তারও বেশি, এবং 15,000-এরও বেশি মানুষ আহত হয়েছিলেন। এবং সেই সময়তে হিন্দুদের রক্ষা করার বিষয়টি নিয়েই কিন্তু এই গোপাল মুখার্জি এগিয়ে আসেন। তিনি প্রচুর মানুষকে রক্ষা করেন, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেন বলে জানানো হয়। এবং সোহরাবর্দী নেতৃত্বেই নাকি সেই সময়তে এই রায়টের মতো ঘটনাটি ঘটে, যেটা কাম্য ছিল না। ফলে রাজ্যে পালাবদলের পর এই নামকরণের যে পরিবর্তন আনা হলো, এই নামকরণ হয়তো পরিবর্তন হলো, কিন্তু রাজনৈতিক মহলের মধ্যে ধারণা যে ক্ষত সেদিন সৃষ্টি হয়েছিল বাঙালির জীবনে এই 4টে দিনে যে অধ্যায়, সেই অধ্যায়ের যে একটা মর্মান্তিক ঘটনা, প্রচুর মানুষের মৃত্যু। যেটা জানতে চাইবো যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী তার পোস্টে, যে যার নামে বদল করা হয়েছে সেই নামটা তিনি মনে করছেন বা তার বক্তব্যে উঠে আসছে যে অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে। কিন্তু এটি তো আসলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য এবং বিশিষ্ট সার্জেন্ট লেফটেন্যান্ট কর্নেল স্যার হাসান সোহরাওয়ার্দীর নামকরণ নামে হয়েছিল। তাহলে এটা কি কোনোভাবে ইতিহাসকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল? এটা কেন করা হলো, কি মনে করা হচ্ছে? দেখো, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন বিজেপির নেতা বা এদের সঙ্গে কথাবার্তা বলে যে বিষয়টা একটা বিষয় উঠে আসছে, যে তাদের মতে বলছে যে কোনো জায়গাতে কিন্তু স্পেসিফিক ভাবে ঠিক কোন সোহরাবর্দীর নামে এটা করা হয়েছে সেটা বলা না থাকলেও যে সময়কাল থেকে এই সোহরাবর্দী অ্যাভিনিউর নাম করা হয়েছে এবং এর পেছনে যে মুসলিম লীগের একটা ইনফ্লুয়েন্স ছিল এবং সেই সময়কাল থেকেই এই নামের পরিবর্তন বা নামকরণের যে বিষয়টা উঠে আসছে, সেইটাকেই কিন্তু মান্যতা দিয়ে বা সেইটাকে ধরেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গোপাল মুখার্জি, যাকে বাংলার প্রচুর মানুষ গোপাল পাটা বলে চেনে, সেই গোপাল মুখার্জির নামে এটা করা হলো বলে মনে করা হচ্ছে। তবে এটা নিয়ে আগামী দিনেও চর্চা হবে এবং এর পেছনে আদৌ আসল কোন সোহরাবর্দীর নামে এই রাস্তাটি করা হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে নামকরণ করা হয়েছিল, কেনই বা তার নামে করা হয়েছিল, এই সমস্ত ইতিহাস হয়তো আগামী দিন উঠে আসতে পারে। তবে আপাত দৃষ্টিতে সোহরাবর্দী নামের পরিবর্তনের কথা বিজেপির একটা এজেন্ডার মধ্যেই ছিল, যে তারা ক্ষমতায় এলে এই নাম পরিবর্তন করবে, যেহেতু মুসলিম লীগের এই সোহরাবর্দীর প্ররোচনাতেই তারা মনে করছে যে ওই সেই 1946 সালে গেট কলকাতা কিলিং বলে যে 4 দিন ব্যাপী শহর কলকাতা জুড়ে যে হিন্দু মুসলমান রাইট এবং প্রচুর মানুষের মৃত্যু, সেই অধ্যায়কে মোচবার লক্ষ্যেই বিজেপির পূর্ব ঘোষণা অনুযায়ী এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মত কি আদৌ সেই 4 দিনে প্রচুর মানুষের যে মৃত্যুর যে ক্ষত সেটা আদৌ মিটবে কিনা সেটা নিয়ে সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, আজ
রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যদিও সিদ্ধান্তটি হয়েছে গতকাল। সোহরাবর্দী অ্যাভিনিউ যেটা রয়েছে, যেটা পার্ক সার্কাস মোড়ে, কলকাতা শহরের পার্ক সার্কাস মোড়ে ডনবস্কো স্কুল থেকে লেডি ব্রেবোর্ন হয়ে যে রাস্তাটা পার্ক সার্কাসের 7 পয়েন্ট ক্রসিংয়ের দিকে যাচ্ছে, সেই রাস্তাটাই সোহরাবর্দী অ্যাভিনিউ বলে পরিচিত। এবং সেই রাস্তাটির ক্ষেত্রেই আসলে এই রাস্তাটি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হাসান সোহরাবর্দীর নামে এই রাস্তাটির নামকরণ করা হয়। কিন্তু এবং সেক্ষেত্রে এই নামকরণ বদলটা কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। যেটা আপনার কাছে জানতে চাইবো, গতকাল পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এই সোহরাবর্দী অ্যাভিনিউয়ের নাম যে গোপাল পাঁঠা নামে গোপাল মুখার্জি রোড হয়েছে, সেটিকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই নামটি উইলফুলি মিসইউজড স্টেট পাওয়ার অ্যাজ এ ওয়েপন। যার নামে হয়েছে তিনি খুব ইচ্ছাকৃতভাবে রাজ্যের যে প্রশাসনের ক্ষমতা সেটাকে হাতিয়ার করেছিলেন। কিন্তু এই রাস্তাটার নাম হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য স্যার হাসান সোহরাবর্দীর নামে। তাহলে এক্ষেত্রে মানে কিভাবে তিনি ব্যবহার করলেন শাসন ক্ষমতাকে, তিনি নিজের নামে কিভাবে ব্যবহার করলেন? আপনারা কেন এটা মনে করছেন? না, এটা বিষয়টা হলো যে এর পূর্বেও বেশ কিছু নাম, সেগুলো এমনিতে ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। অথচ এই সোহরাবর্দীর নামটা থাকা মানে সকলেই জানে যে তার নামের সঙ্গে কি ভয়ঙ্কর ঘটনা যুক্ত। সেক্ষেত্রে যদি গোপাল মুখার্জির নামে রাস্তার নামকরণ অনেক আগেই হওয়া উচিত ছিল, যদি হয়ে থাকে সেটা যথাযথ। সেটা তাপসদা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। গোপাল মুখার্জির নামে যদি একটা রাস্তার নাম হয় সেটা অবশ্যই সরকার বিবেচনা করবেন। কিন্তু যে কথা বলা হচ্ছে যে এই রাস্তাটা হয়েছিল যেন অবিভক্ত বাংলার যিনি শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাবর্দী, কিন্তু তার নামে তো এই রাস্তাটা ছিল না। এই রাস্তাটা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্যর নামে এই রাস্তাটার নামকরণ হয়েছিল। তাহলে কখনো যেটা হয়েছিল সেটা তো মানে সেটা ওই ক্ষমতার দম্ভে, ক্ষমতার জোরে, গায়ের জোরে হয়েছিল, যা হয়ে থাকে আর কি। বা বিভিন্ন সময় বিভিন্ন শাসকেরা যে ঘটনা ঘটিয়ে থাকে সেটাই ঘটেছিল সেই সময়। মানে তিনি তো উইলফুলি মিসইউজ করেননি স্টেট পাওয়ারটা। আপনার কি মনে হয়, মানে আপনারা কি মনে করেন যে এটা স্টেট পাওয়ারটাকে মিসইউজ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? কারণ তার হাতে তো স্টেটের পাওয়ারটা নেই, সেটা জানতে চাইছি। স্টেটের সেই সময় যাদের পাওয়ার ছিল, এখন তারা দেখতে হবে, সেই ইতিহাস খতিয়ে দেখতে হবে যেটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল। 1933 সালে এই নামকরণ করা হয়েছিল। 1933 সালে সেই সময়তে এই ঘটনাটি কারা ঘটিয়েছিল, এই উইলফুলি বা নন উইলফুলি, সেটা ঘেঁটে দেখতে হবে, বুঝতে হবে যে সেই সময় কারা মিসইউজ করেছিল পাওয়ার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বলছেন এটা মিসইউজ করা হচ্ছে, তাহলে দুই সোহরাবর্দীর মধ্যে কি গুলিয়ে দেওয়া হচ্ছে? হতে পারে, হতে পারে, সেটা না হওয়ার কিছু নেই, হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। তিনি বলছেন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেটা হতেও পারে, এমনটাও তিনি বলছেন। ইতিহাস গুলিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে তিনি বলছেন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সে কথা সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী। আপনাদের জানিয়ে আপনাদের জানিয়ে রাখি 1933 সালে এই নাম পরিবর্তন করা হয়েছিল। ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটির
পক্ষ থেকে পার্ক সার্কাসের উত্তরের এই রাস্তাটি তৈরি করার পর তার নামানুসারে এই নামকরণ করে। পার্ক সার্কাস ময়দানের উত্তর দিক থেকে বরাবর দরগা রোড এবং কাঁসাইপাড়া লেনের যে সংযোগস্থল সেখানটা গিয়ে মিশেছে এই রাস্তা। ডন বস্কো স্কুল থেকে লেডি ব্রেবর্ন কলেজ যেখানে রয়েছে সেই রাস্তা দিয়েই সেই রাস্তাটাই এই লেডি ব্রেবর্ন কলেজটি একদম এই সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের ওপর অবস্থিত। ফলে সেই রাস্তার নামকরণ করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হাসান সোহরাওয়ার্দীর নামে, এবং সেই রাস্তাটি সম্পর্কেই আজকে যে কথা লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সেখানে বলেছেন যে এই রাস্তাটির যে নামকরণ হয়েছে সেই নামকরণের ক্ষেত্রে সেটা সঠিক হয়নি বলেই মনে করছেন তিনি, যে নামকরণটা হয়েছিল, এবং এটা একটা সংশোধন হলো বলেই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি বলেছেন যে আমাদের শহরের একটি প্রধান সড়ক এমন একজনের নামে নামাঙ্কিত ছিল যিনি নিছক রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিরপরাধ নাগরিকদের গণহত্যার আয়োজন করেছিলেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তৎকালীন উপাচার্য 1946-এর যে দাঙ্গা হয় সেই সময় তার নামে কেন কিভাবে তিনি এই গণহত্যার আয়োজন করতে পারবেন তা কিন্তু নয়। আসলে ওই গণহত্যার যে অভিযোগ সেই অভিযোগের যে ডাইরেক্ট কিলিংয়ের যে সিদ্ধান্ত সেটা এই হাসান সোহরাওয়ার্দী নেননি। সেই সিদ্ধান্তটা ছিল হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম। তিনি, তার বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে যে ডাইরেক্ট কিলিংয়ের যে সিদ্ধান্ত সেটা তার ছিল। এই যে রাস্তা হয়েছে সেই রাস্তা কিন্তু অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রীর নামে নয়, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্যর নামে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেখানে তিনি সরাসরিভাবে বলছেন যে এমন একজনের নামে হয়েছিল যিনি ব্যবহার করেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতিয়ার হিসেবে হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন রক্ষায় সেই সময় প্রধান রক্ষকের ভূমিকা নিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদল করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেখানে একটি এক্সপোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলেছেন যে এমন একজনের নামে নামাঙ্কিত ছিল যিনি রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, কিন্তু ওই রাস্তাটি আসলে নামাঙ্কিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেষ প্রথম মুসলিম উপাচার্যের নামে। কিভাবে দেখছেন, এটা কি ইতিহাসকে গুলিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করেন বিকাশ দা? ইতিহাস গুলিয়ে দেয় না, বিজেপি যারা করেন তাদের অধিকাংশই হচ্ছেন মূর্খ। তারা ইতিহাস জানেন না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বিন্দুমাত্র তাদের যোগ ছিল না, তারা শুধু বিভাজন করতে জানেন। রাজভবনটার নাম করে দিল না কেন গোপালপাটা ভবন? তাহলে ভালো হতো। শুভেন্দুবাবু যদি এতই গোপালপাটার প্রতি তার আসক্তি থেকে থাকে, উনি রাজভবনটাকে বলে দিন গোপালপাটা ভবন, সেটা অনেক বেশি ওদের পক্ষে প্রযুক্ত হবে। এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, দরিদ্র মানুষকে কারো খাদ্য হারা করছেন, ঘর ছাড়া করছেন, আর এইসব গুন্ডা বদমাইশদের তালিকায় নিয়ে আসছেন যাতে ভবিষ্যতে আমাদের যুব সমাজ গুন্ডা হিসেবে পরিণত হয়। এই তাদের পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেই
স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। कोई नाम होता है ना, उसका पीछे कोई हिस्ट्री, कोई इंसिडेंट ये होता है। एक बार नाम पूरा चेंज कर देना, जिसका नाम पे रास्ता नई तरह से रखना है वो तो हो सकता है, लेकिन पर्टिकुलर किसी का नाम जब हटाने का बात आता है तो पूरा इरेज करने से ये हिस्ट्री का ऊपर इम्पैक्ट हो जाता है। पास्ट को तो जानना चाहिए, जब नाम रखा गया था कोई ना कोई तो उसका कारण था, हम उनका सोच है। तो इतना दिन से मैं कोई ऐसा अगर किसी का नाम पे कुछ खराब है मैं उसको डिफेंड नहीं कर रहा हूं, लेकिन एक हिस्ट्री का बात है, पास्ट उसका बात है। आप गवर्नमेंट ये कर सकते हैं, लेकिन पूरा एकदम हिस्ट्री देखिए आप अपनी तरह से देख रहे हैं और दूसरा कोई वो दूसरी तरह से देख सकता है, तो ये तो पूरा एक डिबेट का बात।